নেতৃত্ব দেন। বরণ করার জন্য আমি সরস্বতী দেবনাথ এবং একে একে উত্তর দিয়ে বরণ করছেন আমাদের জেলা কমিটির সম্পাদিকা সরস্বতী দেবনাথ মহোদয়া। কল্যাণ আমাদের খোয়াই মণ্ডলের মাননীয় সভাপতি এবং জেলা মানিক শাহ মহোদয়কে সম্বোধন করবেন। ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির এক দিবসীয় আজকের এই কার্যকরী বৈঠকে পতাকা তুলে দলীয় পতাকা তুলে উদ্বোধন করছেন মাননীয় জেলা সভাপতি ঘরে ঘরে বিজেপি এবং সেখানে সম্পর্ক স্থাপন করা, কিন্তু সম্পর্ক শুধু স্থাপন করলেই হবে, আমরা যাতে ওনাদের সমর্থনও স্থাপন করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি। আগামী আমাদের যে ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন হবে, 2টো সিট আপনারা জানেন, গত ইলেকশনে আমরা 2019-এ আমরা জিতেছি, এবারও আরও বেশি ভোটে আমরা জিতব এই আশা আমরা রাখছি এবং সেই বিষয়ে আজকের এই সাংগঠনিক আলোচনা হবে। এখানে বুথ সশক্তিকরণ এই বিষয়টা এখানে আছে, সেই বিষয়ে আলোচনা। সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের কার্যকারিণী বৈঠকে খোয়াই জেলা। তো আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে রীতিনীতি, বছরে একবার করে আমাদের কার্যকারিণী বৈঠক হয়। তো গত 24 তারিখ আমাদের কার্যকারিণী বৈঠক রাজ্য স্তরে হয়েছে, তো 22 তারিখ হয়েছে, 24 তারিখ একযোগে আজকে সমস্ত জেলাতে হবে এবং 26 তারিখ সমস্ত মণ্ডলে হবে। তো এইভাবে আমাদের ক্রমান্বয়ে হয়ে থাকে সবসময়। তো আজকে আমাকে বলা হয়েছে যে আমাদের সমস্ত নেতৃবৃন্দদের সমস্ত ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য আমাদের পার্টির থেকে নির্দেশ আছে। আমাকে খোয়াই ডিস্ট্রিক্টে বলেছে আসবার জন্য, তাই আমি পার্টির নির্দেশ মেনে আজকে এখানে আমি এসেছি। তো এটা খোয়াই জেলার কার্যকারিণী বৈঠক। আমার সাথে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়িকা এবং চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া এবং আমাদের আরেকজন বিধায়ক, মাননীয় বিধায়ক কল্যাণপুরে এখানে পিনাকি দাস চৌধুরী এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মিনতি নমিতা দেববর্মা মহোদয় এবং এখানে অন্যান্য যারা স্টেটের যারা কার্যকর্তারা সবাই এখানে উপস্থিত আছেন। তো বিভিন্ন এই ডিস্ট্রিক্টের যারা স্টেট থেকে আরম্ভ করে বিভিন্ন মোর্চা বা এই ডিস্ট্রিক্টের যারা পদাধিকারীরা আছেন তারা আছেন এবং বিভিন্ন মণ্ডলের পদাধিকারীরা আছেন, আমাদের পুরসভারও যারা চেয়ারম্যানরা আছেন, এখানে অন্যান্য সব ধরনের সব স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। মূলত এখানে আজকে যে বিষয় সেটা হচ্ছে আমরা যে এই বছর একটু ব্যতিক্রমী এবার আলোচনা। সাধারণত আমাদের যে আলোচনা থাকে সেটা হচ্ছে সাংগঠনিক প্রতিবেদন এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক প্রতিবেদন এইসব থাকে সাধারণত, কিন্তু এই বছর একটু ব্যতিক্রমী। আপনারা সবাই জানেন যে
আগামী কিছুদিনের মধ্যে এখানে সারা ভারতবর্ষে পার্লামেন্টারি ইলেকশন হবে, লোকসভার ইলেকশন হবে। তো মোদিজির 30 তারিখ 9 বছর পূর্তি হতে যাচ্ছে ওনার যে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 9 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো উনি কি কাজ করেছেন মানুষের জন্য। সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা সবসময় ঋষি মতো মনে হয় ওনাকে, এবং সবসময় মানুষের সেবায় নিয়োজিত, সেবাই সংগঠন উনি মানেন, এবং মানুষের জন্য ওনার কার্যকালে যেসব কাজ করেছেন সেই বিষয়ে এখানে আলোচনা হবে।